আন্তর্জাতিক যোগ দিবস 2015 থেকে চলছে। এটা 12th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, যেখানে থিম এবছরে রাখা হয়েছে যোগা ফর হেলদি এজিং। একটা সময়োপযোগী একটা থিম। সেখানে যে কমন যোগা প্রোটোকল রয়েছে, এর নাম থেকেই এটা পরিষ্কার যে এটা কমন যোগা প্রোটোকল, যেটা করলে মানুষ সুস্থ থাকবে এবং দীর্ঘদিন তাদের কর্মক্ষমতা, স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। কমন যোগা প্রোটোকলে এমন একটি আসন ছিল যেটা বৃক্ষাসন, যেটা দাঁড়িয়ে করতে হতো, যেখানে ব্যালেন্সের একটা মুখ্য ভূমিকা ছিল, সেটাকে এবছরে বাদ দেওয়া হয়েছে। এটা কেন বাদ দেওয়া হয়েছে না, যেহেতু থিমটা যোগা ফর হেলদি এজিং, সেই জন্য সেই দিকটাকে লক্ষ্য রেখে এই থিমটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, এই আসনটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। যোগা ফর হেলদি এজিং, দেখুন আমাদের দেশে তথা পৃথিবীতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এবং এই বয়স্ক মানুষদেরকে আমরা যত বেশি সুস্থ রাখতে পারবো, আমাদের জীবনযাত্রা তথা সামাজিক জীবন তত ভালোভাবে এগিয়ে যাবে, আমরা একটা সুস্থ সমাজ দিতে পারবো। সেক্ষেত্রে কমন যোগা প্রোটোকল কিন্তু একটা অত্যন্ত গ্রহণযোগ্য একটা অভ্যাস, যেখানে 45 মিনিট ধরে প্রতিদিন যদি কেউ অভ্যাস করে, তাহলে সে তার নিজস্ব কর্মদক্ষতা এবং শারীরিক স্বাস্থ্যকে বজায় রাখতে পারবে। এখন প্রশ্ন হলো যে এখানে তাহলে কি এটা সকলেই করতে পারবেন? না, ডেফিনেটলি এখানে কিছু মডিফিকেশান আছে। যেমন ধরুন, আমরা যখন সূক্ষ্ম ব্যায়াম করছি, ঘাড়ের ব্যায়াম করছি, যদি কোনো মানুষের স্পন্ডাইলোসিসের প্রবলেম থাকে, তিনি অবশ্যই বিধিনিষেধ মেনে করবেন বা প্রকৃত যোগা ট্রেনার এবং চিকিৎসকের পরামর্শের পরিপ্রেক্ষিতে কাজ করবেন। ঠিক একইভাবে এমন কিছু আসন আছে যেখানে মেরুদণ্ডের নমনীয়তা বা মেরুদণ্ডের স্বাস্থ্যের ওপরে তার পারফরমেন্সটা ডিপেন্ড করে। সেক্ষেত্রেও আমরা বলবো যে যদি তাদের সার্বিক সুস্থতা থাকে তবেই তারা করবেন, নাহলে প্রয়োজন অনুযায়ী কোনো মানুষের যদি বিশেষ কোনো অসুস্থতা থাকে, যেমন কিছু আসন আছে যেগুলো হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে করা যায় না, এই বিধিনিষেধগুলো কিন্তু আরোপ হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কমন যোগা প্রোটোকল কমন পিপলের জন্যে, যারা একদম ডিজিজ ফ্রি। যোগের সব খবর সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।